যখন মানুষের মৃত্যুর সময় হবে, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। অর্থাৎ যার যখন হায়াত শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়া যাওয়া মাত্রই তিনার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ অসুস্থ হলে, বেশি অসুস্থ হলে বাঁচানোর জন্য আইসিইউতে রাখে। কথা বলুন ঠিক কিনা? ও চাঁদপুরের ভাইয়েরা, ফরিদগঞ্জের ভাইয়েরা, আপনারা বলেন, হায়াত শেষ হয়ে গেলে আপনি যে আইসিইউতে রাখেন, বাঁচাইতে পারবেন নাকি? না না, সম্ভব নয়। আপনি আইসিইউতে রাখেন অথবা যেখানেই রাখেন না কেন, হায়াত শেষ হওয়া যাওয়া মাত্রই মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবেই। আয় হায় হায়, এখন তো আমাদের মধ্যে নামাজ নাই। বলে হুজুর শীতের দিন শীত লাগে ফজর পড়তে। হায় হায় হায়, বন্ধুগণ আমার, শীতকালে কি নামাজ মাফ হয়ে গেছে নাকি? অনেক যুবকেরা ফজর নামাজ পড়ে না, এমনও আছে অনেক মুরব্বী ফজর নামাজ পড়ে না। যদি বলা হয় কেন আপনি নামাজ পড়েন না, বলে হুজুর শীতকাল, ঠান্ডা লাগে ফজর নামাজের সময়, এই জন্য আমি নামাজ পড়ি না। বলেন তো বাবা, এই কথাকে আমার আল্লাহ মানবে? মানবে না। কখন যে কার মৃত্যুর সময় আসে, আমরা রাত্রে ঘুমিয়ে যাই। আমার যুবক ভাইয়েরা মোবাইল দেখতে দেখতে, গেমস খেলতে খেলতে ঘুমিয়ে যায়, গান বাজিয়ে ঘুমিয়ে যায়। যে সমস্ত যুবকেরা গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, তারা কি একটিবার চিন্তা করে যদি আমার এই ঘুমের মধ্যে মৃত্যুটা হয়ে যায় আমার কি অবস্থা হবে? কথা কোন ঠিক কি না? ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে না, ঘুমায়। মুয়াজ্জিম সাহেব মসজিদের মধ্যে কত সুন্দর করে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। মুয়াজ্জিম ডাকে কিনা, কিন্তু মসজিদে যায় না, আরাম করে কম্বল গায়ে দিয়ে ঘুমায়। এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, একটিবার কি চিন্তা করেছেন এই ঘুমের মধ্যে যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে কেন পাঠিয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য। এখন কি আমরা আল্লাহর ইবাদত করি? করি না। মুসলমান দাবি করে, এমনও মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, সামর্থ্য আছে হজ করে না, যাকাত দেয় না। আছে না নাই? আমার ভাইয়েরা, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শুধু শুধু পাঠায়নি, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। যদি আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, ঈমান নিয়ে কবরে যেতে পারবো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে আমরা যারা দুনিয়ার জিন্দেগিতে আছি, একদিন আমাদেরকে কবরে চলে যেতে হবে। আমাদের পূর্বের লোকেরা যেইভাবে কবরে চলে গেছে, আমরাও তিনাদের মতো কবরে যেতে হবে, এত কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যু বরণ করবে। সকল প্রাণী মৃত্যু বরণ করবে। বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কি বলছি, কেন বলছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন তো আমাদের বাংলাদেশের মধ্যে শ্রোতা 2 প্রকার। কিছু শ্রোতা ওয়াজ শোনার নিয়তে মাহফিলে আসে, আবার কিছু শ্রোতা তাবারক খাওয়ার জন্য আসে। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি তাবারক খাওয়ার শ্রোতা না ওয়াজ শোনার শ্রোতা? বন্ধুগণ আমার,
আমার এই ওয়াজ তখনই সফল হবে যখন আপনারা আমার ওয়াজ শুনে আমল করবেন। কথা বলুন ঠিক কি না? বাংলাদেশের মধ্যে বাড়ি বাড়ি মাহফিল, এলাকায় এলাকায় মাহফিল, জুমার দিন বয়ান হয়, দরবার শরীফে মাসিক মাহফিল হয়, এত ওয়াজ, কিন্তু মানুষের মধ্যে আমল দিন দিন কমতেছে। কথা বলুন ঠিক কি না? তার কারণ হলো আলেম ওলামারা ওয়াজ করে ঠিক, কিন্তু শ্রোতারা আমলের নিয়তে ওয়াজ শুনে না। কথা বলুন ঠিক কি না? এই জন্য আজকে এই শক্তিরামপুর মোল্লাবাড়ির মাহফিলে যারা বসেছেন, আমি আশা করি আপনারা ওয়াজ শোনার নিয়তে বসেছেন, ওয়াজ বুঝার নিয়তে বসেছেন, ওয়াজ শুনে পরে আমল করবেন এই নিয়তে বসেছেন। কথা বলেন ঠিক কি না? এবার জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। তো বলছিলাম যে এই কথা আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই ঘোষণা করেছেন কে? আমার বন্ধুগণ, আমাদের মৃত্যু হবে, আমাদের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হবে, মৃত্যু হয়ে যাবে। আমরা তো জানি, কিন্তু আমাদের মধ্যে মৃত্যুর ভয় নেই। কথা বলুন ঠিক কি না? এই মুরব্বী বাবা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বাবার কথাটা একটু চিন্তা করেন না, মায়ের কথাটা একটু চিন্তা করেন, মৃত ভাইয়ের কথাটি একটু চিন্তা করেন, মৃত বোনের কথাটি একটু চিন্তা করেন, ওই মৃত বন্ধুর কথা চিন্তা করেন। আপনার কত আপনজন কবরে চলে গেছে, তিনারা যেইভাবে কবরে গিয়েছে ঠিক তেমনিভাবে আমাদেরও কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কি না? আমি এই মাহফিলে আসার পরে একটু আগে পরিচালক সাহেব মাইকে বলেছেন এই এলাকার কেউ একজন নাকি মারা গেছে। কথা কোন ঠিক কি না? নাম কি? আজকে একটু আগে এই এলাকার একজন লোক মারা গেছে, আবুল সাহেব। আমরা দোয়া করি আমার আল্লাহ আবুল সাহেবের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আবুল সাহেবকে জান্নাতের মেহমান বানিয়ে দেখ। বন্ধুরা, এই যে আজকে তো মৃত্যুর খবরটা, উনি যেইভাবে মৃত্যুবরণ করেছে আমাদেরকেও সেইভাবে মৃত্যুবরণ করতে হবে আমরা জানি, কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। কার ভয় নেই? আল্লাহর ভয় নেই। তো এই যে আজকে ফজরের নামাজ হলো, জোহরের নামাজ, জুমার নামাজ হলো, আসরের নামাজ হলো, মাগরিবের নামাজ হলো, এশার নামাজ হলো, কিন্তু এই এলাকার মধ্যে এমনও যুবক আছে জুমা ছাড়া বাকি 4 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? আবার এমনও মুরব্বী আছে শুধু জুমার নামাজ পড়েছে বটে, আজকে ফজরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এমন মুরব্বী এই শক্তিরামপুর মোল্লাবাড়িতে আছে না নাই? বন্ধুগণ আমার, তা আল্লাহ বলছে সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি তো আপনারা পারেন কিনা। বাবা বলেন তো, আমাদের সবচেয়ে কাছের জিনিসের নাম কি? মাশাআল্লাহ, আমার এক বাবা বলছে মাশাআল্লাহ। আপনারা বলেন আমাদের সবচেয়ে কাছের জিনিসের নাম কি? মৃত্যু। কথা বলুন ঠিক কি না? মৃত্যু সবচেয়ে কাছের হবে, এটা কেউ জানে না। বন্ধুগণ আমার, মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্যত্রে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বাবারা জবান খুলে বলুন তো এই ঘোষণা কার?
আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই তোমরা যে মরণ থেকে পালায়ন পর, তোমরা যে মরণ থেকে বাঁচতে চাও, সে মরণ তোমাদের মুখামুখি হবেই। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন, আপনি বাড়িতে থাকেন আর বাজারে থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন, মৃত্যু আপনার মুখামুখি হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন, খুব মনোযোগ দিবেন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে মরণ থেকে বাঁচতে চাও, সে মরণ তোমাদের মুখামুখি হবে। বন্ধুগণ, মনে করুন আপনি এমন একটি ঘর তৈরি করেছেন, ওই ঘরের মধ্যে মশা মাছিও ঢুকতে পারে না, বাতাসও ঢুকতে পারে না। বলুন তো ওই ঘরের মধ্যে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? সেই ক্ষমতা দিয়েছে কে? তা আল্লাহ বলছেন, তোমরা যে মরণ থেকে বাঁচতে চাও, সে মরণ তোমাদের মুখামুখি হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যুর ভয় নেই তো আমাদের মধ্যে। দাড়ি পেকে গেছে, এখনো মুরব্বি সিগারেট টানে। কথা বলুন ঠিক কি না? যুবকেরা নামাজ পড়ে না, মনে করে আমার বয়স মাত্র 20 বছর, 25 বছর, 30 বছর, নামাজ পড়বো আর কি, দাড়িটা রাখবো আর কি, এখনো তো দাদা বেঁচে আছে, এখনো তো বাবা বেঁচে আছে, আমার মরণ তো আরো পরে। ব্যাপারটা কি এরকম? আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে। আগে আসে দাদা, তারপরে আছে দাদার ছেলে, আমাদের বাবা, তারপরে সন্তান, এরপরে নাতি, তারপরে ফুতনি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখেন না আপনারা, দাদার কাঁধের মধ্যে নাতির লাশ আছে না নাই? বাবার কাঁধের মধ্যে ছেলের লাশ, ছোট ভাইয়ের কাঁধের মধ্যে বড় ভাইয়ের লাশ, বড় ভাইয়ের কাঁধের মধ্যে ছোট ভাইয়ের লাশ। এজন্য বাবারা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে কোরআন মাজিদ অন্যত্রে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগতেছে নাকি? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে আরো বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাবারা জবান খুলে বলেন তো এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। আপনি দেশে থাকলেও মৃত্যু হবে, বিদেশ গেলেও মৃত্যু হবে, ঘরে থাকলেও মৃত্যু হবে, বাজারে গেলেও মৃত্যু হবে। কথা বলুন ঠিক কিনা? দেখেন না, ছেলে বিদেশে গেছে ইনকাম করার জন্য, কর্ম করার জন্য, হঠাৎ করে বাবার মোবাইল বাজে, একজন ফোন দিয়ে বলে, চাচা আপনার ছেলে তো আর দুনিয়ার জমিনে নাই। বাবা চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ, ছেলেকে পাঠিয়েছি কর্ম করার জন্য, জানতাম না আমার ছেলেটা যে বিদেশের বাড়িতে মারা যাবে। এমন ঘটনা হয় কি না? আবার আমরা দেখি ভালো মানুষ, সুস্থ মানুষ বাজারে গিয়েছে, হঠাৎ করে মাথা ঘুরান দিয়ে পড়ে
সেখানে মৃত্যু হয়ে যায়। কথা বলুন ঠিক কি না? বেড়াইতে গেছে আত্মীয়র বাড়িতে, হঠাৎ করে মৃত্যু হয়ে যায়। তো আমার আল্লাহ তো এটাই বলছে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আরো বলে মৃত্যু সম্পর্কে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষের মৃত্যুর সময় হবে, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। অর্থাৎ যার যখন হায়াত শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়া যাওয়া মাত্রই তিনার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ অসুস্থ হলে, বেশি অসুস্থ হলে বাঁচানোর জন্য আইসিইউতে রাখে। কথা বলুন ঠিক কিনা? ও চাঁদপুরের ভাইয়েরা, ফরিদগঞ্জের ভাইয়েরা, আপনারা বলেন, হায়াত শেষ হয়ে গেলে আপনি যে আইসিইউতে রাখেন, বাঁচাইতে পারবেন নাকি? না না, সম্ভব নয়। আপনি আইসিইউতে রাখেন অথবা যেখানেই রাখেন না কেন, হায়াত শেষ হওয়া যাওয়া মাত্রই মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবেই। আয় হায় হায়, এখন তো আমাদের মধ্যে নামাজ নাই। বলে হুজুর শীতের দিন শীত লাগে ফজর পড়তে। হায় হায় হায়, বন্ধুগণ আমার, শীতকালে কি নামাজ মাফ হয়ে গেছে নাকি? অনেক যুবকেরা ফজর নামাজ পড়ে না। এমনও আছে অনেক মুরব্বী ফজর নামাজ পড়ে না। যদি বলা হয় কেন আপনি নামাজ পড়েন না, বলে হুজুর শীতকাল ঠান্ডা লাগে ফজর নামাজের সময়, এই জন্য আমি নামাজ পড়ি না। বলেন তো বাবা, এই কথাকে আমার আল্লাহ মানবে? মানবে না। কখন যে কার মৃত্যুর সময় আসে, আমরা রাত্রে ঘুমিয়ে যাই। আমার যুবক ভাইয়েরা মোবাইল দেখতে দেখতে, গেমস খেলতে খেলতে ঘুমিয়ে যায়, গান বাজিয়ে ঘুমিয়ে যায়। যে সমস্ত যুবকেরা গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, তারা কি একটিবার চিন্তা করে যদি আমার এই ঘুমের মধ্যে মৃত্যুটা হয়ে যায় আমার কি অবস্থা হবে? কথা কোন ঠিক কি না? ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে না, ঘুমায়। মুয়াজ্জিম সাহেব মসজিদের মধ্যে কত সুন্দর করে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। মুয়াজ্জিম ডাকে কি না? কিন্তু মসজিদে যায় না, আরাম করে কম্বল গায়ে দিয়ে ঘুমায়। এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, একটিবার কি চিন্তা করেছেন এই ঘুমের মধ্যে যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? বলেন তো, বেনামাজির কি মৃত্যুটা ঈমানের সাথে হবে নাকি? তা আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। কথা বলুন ঠিক কি না? এজন্য যে সমস্ত যুবক ভাইয়েরা রাতের বেলায় রাত 3টা পর্যন্ত গেমস খেলো, ফজর নামাজের সময় ঘুমাও, সকাল 10টায় ঘুম থেকে উঠো, একটিবার চিন্তা করো যদি তোমার মৃত্যুটা ঘুমের মধ্যে হয়ে যায়, এই অবস্থায় তোমার সামনে যদি আজরাইল হাজির হয়ে যায়, তোমার মৃত্যুটা কেমন হবে? যুবকেরা নামাজ নাই, মৃত্যুর ভয় নেই। মুরব্বীরা, এমনও মুরব্বী আছে 5 ওয়াক্তের মধ্যে ঠিক মতো 2 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কি না? তো বন্ধুগণ আমার, আমাদেরকে কবরে যেতে হবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন আমরা আল্লাহকে কেমন ভয় করব? আমার আল্লাহ বলে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। এ মুসলমান ভাইয়েরা বলুন, যেই মুসলমান আল্লাহকে ভয় করার মতো করে, ওই মুসলমান কি ফজর নামাজ বাদ দিয়ে ঘুমাইতে পারে নাকি? যেই যুবক আল্লাহকে ভয় করার মতো করে, যেই যুবক আল্লাহকে সত্যি ভয় করে, কবরে চিন্তা করে, ওই যুবক কি নামাজ বাদ দিয়ে ঘুমাইতে পারে নাকি? আসরের নামাজ চলে মসজিদের মধ্যে, কিন্তু যুবক মসজিদে যায় না, পাশে খেলার মাঠে খেলে। খেলার কি আনন্দ বলেন তো? যেই যুবকের মধ্যে সত্যি আল্লাহর ভয় আছে, ওই যুবক কি নামাজ বাদ দিয়ে খেলতে পারে নাকি? মাগরিবের নামাজ চলে, আজান হয়ে গেছে, নামাজ চলছে, সবাই নামাজ পড়ছে, কিন্তু যুবক মসজিদে আসে না। ওই মসজিদের পাশেই দোকানে আড্ডা দেয়, আসে না নাই? বলেন তো মুসলমান ভাইয়েরা, যেই মুসলমান মাগরিবের সময় বা যেই কোনো নামাজের সময় আজান শুনেও রাস্তাঘাটে আড্ডা দেয়, দোকানে আড্ডা দেয়, দোকানে বসে বসে অহেতুক কথাবার্তা বলে, নামাজে যায় না, বলেন তো তার মধ্যে আল্লাহর ভয় আছে নাকি? আল্লাহর ভয় আছে? আপনার কি গজলের পাগল নাকি? আমি কিন্তু গজল পারি, আমি অনেক গজল পারি। কি গজল বলবো এখানে? কথা হলো প্রয়োজনীয় কিনা, প্রয়োজনীয় কথা কিনা? আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ভয় করার মতো করো। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। কবরের বিষয় আল্লাহ বলছে, তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। ও শক্তিরামপুরের ভাইরা বলেন, যেই মুরব্বী 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, যেই যুবক সপ্তাহে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, ওই যুবক কি ঈমান নিয়ে কবরে যেতে পারবে নাকি? সামনে আসছে রমজান মাস, যেই যুবকেরা ঠিক মতো রোজা রাখে না, বলেন তো ওরা কি ঈমান নিয়ে কবরে যেতে পারবে নাকি? যেই মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখনো পর্যন্ত সিগারেট টানে, মিথ্যা বলে, আর বড় বড় গালি দেয়, আসে না নাই? যেই মুরব্বীর মধ্যে আল্লাহর ভয় নাই, নামাজ ঠিক মতো পড়ে না, শরীয়তের বিধানগুলো মেনে চলে না, ওই মুরব্বী কি পূর্ণ মুমিন হয়ে কবরে যেতে পারবে নাকি? কিন্তু আল্লাহর কথা হলো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। এরপর আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। আমি প্রথমে বলেছি বন্ধুরা আমার, কবর কিন্তু প্রেসিডেন্ট চিনে না, কথা কোন ঠিক কিনা? কবর মন্ত্রী চিনে না, এমপি চিনে না, কবর উপজেলা চেয়ারম্যান চিনে না, পৌর মেয়র চিনে না, দলের নেতা চিনে না, কর্মী চিনে না। যে ঈমান নিয়ে কবরে যাবে, কবর তার সাথে ভালো আচরণ করবে, আর যে বেঈমান হয়ে কবরে যাবে রে, কবর তার সাথে দুর্ব্যবহার করবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছে, তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। বলেন তো মুসলমান ভাইয়েরা, পূর্ণ মুমিন হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? আমার আল্লাহ বলছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জবান খুলে বলেন তো ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ,
তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতাজ যাকাত এবং তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 1 নম্বরে বলেছে ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কি করো? আহা, বলেন না নামাজ কি করো। এখানে আরেকটি কথা ভালো করে বুঝে নেন, নামাজ কায়েম করা এক জিনিস আর নামাজ পড়া আরেক জিনিস। নামাজ কায়েম মানে প্রতিষ্ঠিত করা। আল্লাহ বলে নাই তুমি একাই নামাজ পড়ো, আল্লাহ বলেছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে হলো নামাজ প্রতিষ্ঠিত করা। নিজে নামাজ পড়া, নিজের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে নামাজের দাওয়াত দেওয়া, এটার নামই হলো নামাজ কায়েম করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। পূর্ণ মুমিন হয়ে কবরে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। কথা বলুন ঠিক কি না? পূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে হলে রমজান মাসে রোজা রাখতে হবে। পূর্ণ মুমিন হয়ে কবরে যেতে হলে সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, কিস্তি তোলা যাবে না, লোন তোলা যাবে না, এক কথায় কোনো হারাম কাজ করা যাবে না। কথা বলুন ঠিক কি না? আপনারাই বলেন, যে ব্যক্তি হারামের সাথে সম্পৃক্ত সে ব্যক্তি কি পূর্ণ মুমিন হয়ে কবরে যেতে পারবে? পারবে না। কেবলমাত্র যে ব্যক্তি হারামের সাথে সম্পৃক্ত নয়, হালাল পথে চলে, হালালভাবে চলে, ওই ব্যক্তি তো পূর্ণ মুমিন হয়ে কবরে যেতে পারবে। কথা বলুন ঠিক কি না? আমার আল্লাহ বলে তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। আর পূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে, আমার দয়ার নবীর বিধান মেনে চলতে হবে। কথা বলুন ঠিক কি না? এখন পূর্ণ মুমিন কারা? প্রকৃত মুমিন কারা? মুসলমান কারা? আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তোমরা তা বর্জন করো। যে মুসলমান আমার নবীর আদেশগুলো মানবে, নবীর নিষেধগুলো মানবে, সেই হবে পূর্ণ মুমিন। কথা বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা, সবাই তো কবরে যায়। আমরা তো সমাজের মধ্যে সবাই একসাথে বসবাস করি, কিন্তু মৃত্যুর সময় কেউ ঈমানদার হয়ে মৃত্যুবরণ করে, আবার কেউ বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। কথা বলুন ঠিক কি না? এক সমাজে বসবাস করে, এক বাজারে বাজারে করে, একসাথে চলাফেরা করে, কিন্তু মৃত্যুর সময় দেখা যায় কেউ ঈমানদার হয়ে মারা যায়, কেউ আবার বেঈমান হয়ে মারা যায়। এখন কোন ব্যক্তি ঈমানদার হয়ে মারা যায়? যে ব্যক্তি হায়াতে জিন্দিগির মধ্যে আল্লাহর বিধানগুলো মেনে চলে। আর যে ব্যক্তি হায়াতে জিন্দিগির মধ্যে আল্লাহর বিধানগুলো মেনে চলে না, ওই ব্যক্তিটাই বেঈমান হয়ে মারা যায়। কথা বলুন ঠিক কি না? মুসলমান বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কি না? সবাই তো মৃত্যুবরণ করবে। কেউ ঈমানদার হয়ে মারা যায়, আবার কেউ বেঈমান হয়ে মারা যায়। শুনেন, ঈমানদারের মৃত্যুটা কেমন হয় আর বেঈমানের মৃত্যুটা কেমন হয়? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আমার নবীজি বলেন, যখন ঈমানদারের মৃত্যুর সময় হয়, কার? ঈমানদারের মৃত্যুর সময় হয়, তখন ফেরেশতারা তার কাছে গিয়ে বলে, হে আল্লাহর বান্দা,
হে পবিত্র দেহ, পবিত্র আত্মা, সবাই তো মরে যায়, সবার মৃত্যু একরকম হয় না। কেউ ইমান নিয়ে মৃত্যুবরণ করে, আবার কেউ বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। কথা বলুন ঠিক কি না? ইমানদারের মৃত্যুটা কত সুন্দর হয়, দেখেন না? কি নুরানি চেহারা, হাসতে হাসতে মৃত্যুবরণ করে। বাবা, মৃত্যুর সময় হাসি দেওয়া, নুরানি চেহারা হওয়া, এটা এত সহজ নয়। কথা বলুন ঠিক কি না? যারাই দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দিগিতে, দুনিয়ার জিন্দিগিতে আজান শুনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শীতকাল বুঝে না, গরমকাল বুঝে না, আজান হলেই মসজিদে চলে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করে, এশাকের নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদ নামাজ, বিভিন্ন নফল ইবাদত, কোরআন তালাওয়াত, আমার দয়ার নবীর মোহাব্বতে দুরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম এবং জিকির, বিভিন্ন আমল করে, মিথ্যা কথা বলে না, পরের সমালোচনা করে না, হারাম ইনকাম করে না, হারাম কাজ করে না, সারা জীবনটাই আল্লাহর গোলামি করে। এরাই তো মৃত্যুর সময় নবীকে দেখে দেখে কালেমা পড়ে মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কি না? সবাই তো মরে যায়, কারো মৃত্যুর পরে চেহারা নূরানি থাকে, ঠিক কিনা বলেন? কি সুন্দর চেহারা, সবাই বলে মাশাআল্লাহ, বারাকাল্লাহ, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। লোকটা কতই না ভালো ছিল। যেই লোকটা হাসতে হাসতে মৃত্যুবরণ করে, যে লোকটা মৃত্যুর পরে চেহারা নূরানি হয়ে যায়, তার জিন্দিগি খোঁজ করে দেখেন, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। কথা বলেন ঠিক কি না? যে লোকটি হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, তার ইতিহাস, তার জীবন ইতিহাস দেখেন, খুঁজেন, শুনেন, দেখবেন সে হারাম খায় না। কথা বলেন ঠিক কি না? তো যারা আল্লাহর গোলামি করে, কষ্ট হলেও অনেকে ওই যে কিস্তি তোলে। কেউ ভাই কিস্তি তোলেন কেন? হুজুর চলতে পারি না, সংসার চলে না, কি করব, ইচ্ছার বিরুদ্ধে কিস্তি তুলছি। বাবা, বিশ্বাস করুন, সত্যিকার রূপে যারা আল্লাহকে ভয় করে, পেটে ক্ষুধা, পেটে খাবার না থাকতে পারে, না খেয়ে শুকিয়ে যাবে, তারপরেও তারা হারাম কাজ করবে না। কথা বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা, মৃত্যুর সময় কেউ ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আবার কেউ বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। কেউ ঈমান নিয়ে কবরে যায়, আবার কেউ বেঈমান হয়ে কবরে যায়। আমার ভাইরা একটু ভালো করে বুঝেন, কবরের মধ্যে তো সবাই যায়, কবরে সবাই যায়, পার্থক্য হলো কেউ ঈমান নিয়ে যায়, কেউ বেঈমান হয়ে যায়। কথা বলুন ঠিক কি না? এখন শোনেন, ঈমানদার ব্যক্তির মৃত্যুটা কেমন হয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, যখন ঈমানদারের মৃত্যুর সময় হয়, কার? ঈমানদারের মৃত্যুর সময় হয়, তখন রূহ বহনকারী ফেরেশতারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই এখন যার মৃত্যু হবে তার কাছে যায়। যদি লোকটি ঈমানদার হয়, তখন ফেরেশতারা তাকে সম্মানের সাথে বলে, তার রূহটাকে সম্মানের সাথে বলে, হে পবিত্র রূহ, হে পবিত্র আত্মা, সম্মানের সাথে বের হয়ে আসো, ইজ্জতের সাথে বের হয়ে আসো, আর সুসংবাদ গ্রহণ করো জান্নাতের নেয়ামতের। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে ব্যক্তি সারা জীবন আল্লাহর গোলামি করে, নবীজির গোলামি করে, মৃত্যুর সময় তার রূহটা সুন্দর করে বের হয়ে আসে, পবিত্র রূহটা বের হয়ে আসে। রূহটা বের হয়ে আসার পরে রূহ বহনকারী ফেরেশতারা এই ব্যক্তির রূহটা নিয়ে প্রথম আসমানে যায়।
প্রথম আসমানে। একটু ভালো করে বুঝেন ইমানদার রুহটার কেমন মূল্য। ইমানদার ব্যক্তি রুহটা কবজ করার পরে রুহ বহনকারী ফেরেশতারা তার রুহটা নিয়ে প্রথম আসমানে যায়। আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলে মারহাবা মারহাবা, এত সুগন্ধি আত্মা, এত সুগন্ধি রুহ কার, তার নামটা জানতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, রুহ বহনকারী ফেরেশতারা বলে, ও আসমানের ফেরেশতারা, এই লোকের নাম হলো এই, তার বাবার নাম এই, তার ঠিকানা এই। এবার আসমানের ফেরেশতারা বলে মারহাবা মারহাবা মারহাবা, কতই না ভাগ্যবান রুহ ও নেককার রুহ, পবিত্র আত্মা, তুমি সুসংবাদ গ্রহণ করো আমার আল্লাহর জান্নাতের। সুবহানাল্লাহ। আর যখন বেঈমান মারা যায়, বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনেন, যখন বেঈমান মারা যায়, বেনামাজি মারা যায়, সুদখোর মারা যায়, ঘুষখোর মারা যায়, নবীর দুশমন মারা যায়, যখন বেঈমান মারা যায়, আহারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা কবজ করতে যায়, রূহটা বের হতে চায় না। তার কারণ হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরেশতারা যায়, জাহান্নামের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতারা গিয়ে ধিক্কার জানায় আর বলে, হে নাপাক আত্মা, বের হয়ে আয়, তাড়াতাড়ি বের হয়ে আয়। তাকে ধমক দেয় আর বলে, তুমি সংবাদ গ্রহণ করো কঠিন জাহান্নামের বিভিন্ন সংবাদ দিতে থাকে। এই জন্য বেনামাজি, বেরোজদারি, বেঈমানের রূহটা বের হতে চায় না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কারণ মৃত্যু কোন দিন কেউ কি জানেন? আমরা কেউ জানি না। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মন প্রাণ করবে লুকা লুকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে, হায়রে মওত হইল পায়ে, হায়াত হইল হাতে, হায়রে মওত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে গিয়ে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। তো বলছিলাম যে কথা, যখন বৎকারের মৃত্যুর সময় হয়, জাহান্নামের ফেরেশতারা তাকে আযাবের সংবাদ দেয়, বের হয়ে আয়, এ বেনামাজি রূহ বের হয়ে আয়, এ বেরোজদার রূহটা বের হয়ে আয়। তাকে ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখায়, আযাবের কথা বলে, তখন রূহটা বের হতে চায় না, রূহটা ছটপট ছটপট করে। হাদিস শরীফে আসছে, বেঈমানের সামনে যখন জাহান্নামের ফেরেশতারা আসে, মৃত্যুর সময়, তার রূহকে বলা হয় বের হয়ে আসো, রূহটা বের হইতে চায় না।
রুহুটা জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে ছটফট করে। রুহুটা একবার হাতের মধ্যে চলে যায়, রুহুটা একবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চলে যায়, রুহুটা বের হতে চায় না। কারণ জাহান্নাম তো বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে। জাহান্নাম প্রস্তুত বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, সমালোচনাকারী, গীবতকারী, এদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কবরে যেতে হবে। তো আমার যে কথা, কবরে কেউ কি সমস্যা, কবরে কেউ ঈমান নিয়ে যায়, আবার কেউ বেঈমান হয়ে যায়। তো যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানগুলো মেনে চলে, নবীজির সুন্নাতের আমল করে, তারাই তো ঈমান নিয়ে কবরে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানগুলো মেনে চলে না, নবীজির সুন্নাতের আমল করে না, তারাই বেঈমান হয়ে কবরে যায়। আর যারা ঈমান নিয়ে কবরে যাবে তারাই হবে জান্নাতি, আর যারা বেঈমান হয়ে কবরে যাবে তারাই হবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা বেঈমান হয়ে মারা যাবে তারা জাহান্নামে যাবে, আর যারা ঈমানদার হয়ে কবর যাবে তারা জান্নাতি হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, কি আনে? ঈমান আনে। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম করে। সৎ কর্ম মানে কি? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, সামর্থ্যবান হলে হজ করা, যাকাত দেওয়া, মা বাবার খেদমত করা, মুরব্বীকে সম্মান করা। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ তাদেরকে মেহমানদারি করার জন্য একটি জান্নাত তৈরি করে রেখেছে। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ঈমান এনে সৎ কর্ম করবে, ঈমান এনে যারা নেক আমল করবে, আল্লাহর গোলামি করবে, নবীজির গোলামি করবে, আমার আল্লাহ বলে আমি তাদেরকে মেহমানদারি করার জন্য, তাদেরকে আমি মেহমানদারি করার জন্য একটি জান্নাত তৈরি করে রেখেছি রে। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মূল কথার মধ্যে আসি। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা সবাই তো কবরে চলে যাব রে বন্ধুরা। শক্তিরামপুর গ্রামের ভাইয়েরা, আমরা সবাই তো কবরে চলে যাব। আমরা সবাই জানি কবরে যাওয়ার পরে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? বাবারা জবান খুলে বলেন তো, কবরে যাওয়ার পরে কয়টি প্রশ্ন করা হবে? 1 নম্বরের প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? যদি কবরওয়ালা, যদি মৃত ব্যক্তি কবরওয়ালা যদি ইমানদার হয়ে থাকে, যেই ব্যক্তি সারা জীবন আল্লাহর গোলামি করবে, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর গোলামি করে, ওই ব্যক্তিকে কবরের মধ্যে যখন ফেরেশতারা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে, প্রতিপালককে, সে বলে দেয় রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সামর্থ্যবান হলে হজ করে, যাকাত দেয়, মা বাবার খেদমত করে। এখন তো মা বাবার খেদমত নাই। কথা বলেন ঠিক কিনা? মাকে ধমক দিয়ে কথা বলে, বাবাকে ধমক দিয়ে কথা বলে। ও আমার যুবক ভাইয়েরা, যারা মাকে ধমক দিয়ে কথা বলেন,
যারা বাবাকে ধমক দিয়ে কথা বলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, যেই সন্তান মাকে ধমক দিবে, বাবাকে ধমক দিবে, মায়ের মনে আঘাত দিবে, বাবার মনে আঘাত দিবে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? সে বেঈমান হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? বেঈমান হয়ে মারা যাবে। তো যারা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করবে, তাদের মৃত্যুর পরে যখন তাদেরকে কবরে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার প্রতিপালক কে? ঈমানদার বলে দিবে, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। আল্লাহু আকবার। কবরের প্রশ্নের জবাব দিতে হলে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর গোলামি করা লাগবে। মুরব্বীরা, সিগারেট টানা যাবে না। আফসোস লাগে, এমন কিছু মুরব্বী আছে, আমি প্রায় মাহফিলে কথাটি বলি, আমার দুঃখ লাগে বাবা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এই বয়সে এখনো সিগারেট টানে। অবস্থাটা কি জানেন? চুলও সাদা, দাড়িও সাদা, সিগারেটও সাদা, ধোঁয়াও সাদা। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা, জান্নাতে যেতে চান, কবরে নাজাত পেতে চান, সিগারেট টেনে কথা বলে, সিগারেট টেনে এখনো মুরব্বী সিগারেট টানে। এমন যুবক আছে কোথায় কোথায় গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমাদের দেশের মধ্যে বাবা গালিটা একটা স্টাইল হয়ে গেছে। কিছু মানুষ এমন আছে, গালি না দিলে নাকি কথা জমে না। দেখবেন অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, এরা হাসতে হাসতে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? কিরে ভাই গালি দাও কেন? না, মজা করছি। কি করছি? ও মা, এই কি অসভ্য কথা, গালি দিয়ে নাকি মজা করে। তো কবরে যদি আপনি প্রশ্নের জবাব দিতে চান, আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। আর আল্লাহর বিধান মানতে গেলেই সিগারেট টানা যাবে না, গালি দেওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তো বলছিলাম যে এই কথা, কবরের মধ্যে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? ঈমানদার বলে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। বলেন আমাদের রবের নাম কি? বলেন রবের নাম কি? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সব কিছুর মালিক কে? আমার আল্লাহ। তো কবরের মধ্যে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, প্রতিপালককে? ঈমানদার হাসি মুখে বলে দিবে, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলো আমার আল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্মের ব্যাপারে প্রশ্ন করবে। যে ব্যক্তি হায়াতে জিন্দেগিতে ধর্মীয় বিধানগুলো মেনে চলে, সে বলে দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কবরের মধ্যে আমাদেরকে 3 নম্বর প্রশ্ন করবে। আমার নবীকে দেখায়া দেখায়া বলবে, আমার নবীকে দেখায়া বলবে, মা কুনতা তাকুলু ফিহা হাক্কি হাদার রাজুল। আমার নবীকে দেখাই আমার নবীর ব্যাপারে প্রশ্ন করবে। ঈমানদার হলে বলবে, হাদা আবদুল্লাহি ওয়া রাসূলা, উনি হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কঠিন কবরে যে ব্যক্তি 3টি প্রশ্নের জবাব দিতে পারবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দার জন্য তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ নাই তো বাবা? কেন বাবা? তাবারক খেতে আসছেন, তাবারক দিবে তো, আছে তো তাবারক। নারে তাকবীর, আওয়াজ তো নাই। আরে 20 জন লোক নিয়ে কথা বললে তো আরো বেশি আওয়াজ হওয়ার কথা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার বলি মারহাবা।
তো বলছিলাম যে এই কথা বন্ধুরা আমার, কবরের মধ্যে যে ব্যক্তি 3টি প্রশ্নের জবাব দিতে পারবে, আমার আল্লাহ বলে দিবে ফেরেশতারা, আমার এই নেককার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার আল্লাহ বলবে ফেরেশতারা, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, কবরে যেতে হবে, কবর থেকে কেউ বাঁচতে পারবেন না। আমার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, এখানে মনে হয় কবরস্থান। আমার কাছে মনে হচ্ছে বাবারে, ফজরের নামাজের পরে একটু কবরের সামনে আসবেন, একটু ধ্যান করবেন, বাবার কবরের দিকে তাকাবেন, মায়ের কবরের দিকে তাকাবেন, আর জিজ্ঞেস করবেন মা কেমন আছো, বাবা কেমন আছো, জিজ্ঞেস করবেন। আর একটু চিন্তা করবেন, আমার বাবা তো আমার মতো জীবিত ছিল, আমার মাটা তো আমার মতো জীবিত ছিল। একটু চিন্তা করবেন, এই শক্তিরামপুর গ্রামে কত কবরস্থান, একটু বিভিন্ন কবরস্থানে যাবেন, একটু চিন্তা করবেন, এরাও তো আমার মতো জীবিত ছিল, আমার মতো ব্যবসা করেছে, আমার মতো হেঁটেছে, আমার মতো চলেছে, আমার মতো ব্যবসা বাণিজ্য করেছে, তিনারা আজকে কবরে চলে গেছে, একদিন তো আমিও কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। কত লোক 5 তলা বিল্ডিং করে, 10 তলা বিল্ডিং করে, লোন উঠায়। কি উঠায়? লোন উঠায় আর কানি কানি সম্পদ কিনে। বাবা, এই বিল্ডিং পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, আপনাকে কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনি সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আপনি লোন উঠায়া বিল্ডিং করতেছেন, জায়গা কিনেছেন। একটিবার চিন্তা করেন, আপনার কবরে সন্তান যাবে না। এই দুনিয়াতে যাই করবেন, বললাম না, এমপি মন্ত্রী কবর চিনে না। এই বাংলাদেশের মধ্যে কত প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা আজকে কবরে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগেও তো একজন সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন। এমনিভাবে এমপি মন্ত্রী যারা আগে কবরে চলে গেছে, এখন বর্তমানে যারা আছে তারাও তো কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার সময় রে বাবা, টাকা নিতে পারবেন না, বিল্ডিং নিতে পারবেন না, সম্পদ নিতে পারবেন না, কবরে যাবে শুধুমাত্র দাফনের কাপড়। কথা বলেন ঠিক কিনা? সব পড়ে থাকবে। এই কথাটা আমি বলতেছি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো। বাবা অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময়। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে,
হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। কথা বলেন ঠিক কিনা? এই শক্তিরামপুর গ্রামের অনেক লোক তো কবরে চলে গেছে, এখানে তো সারে নাকি? আপনারা বলেন, এই গ্রামের যত লোক কবরে চলে গেছে, টাকা নিয়ে কেউ যেতে পেরেছে নাকি? সম্পদ নিয়ে যেতে পেরেছে নাকি? কিছুই নিতে পারে না, আমরাও নিতে পারবো না। মনে রাখবেন, কবরে দুটো জিনিস যাবে। এক নম্বরে যাবে ঈমান, দুই নম্বরে যাবে কাফনের কাপড়। কথা বলেন ঠিক কিনা? এই কথাটি বলছি রে বন্ধুরা আমার, কবরে কিছুই যাবে না, যাবে শুধুমাত্র ঈমান, আমল এবং কাফনের কাপড়। যদি আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করতে পারি, নবীজির গোলামি করতে পারি, কবরটা হবে আমাদের জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। মাহফিল কমিটি আমাকে দুটো বিষয় দিয়েছে, এক নম্বর কবর, দুই নম্বর হাসর। বাবারে, আমাদের প্রথম স্টেপ হলো কবর। কথা বলেন ঠিক কিনা? কবর থেকে আমরা যেতে হবে হাসরের ময়দানে। আমার আল্লাহ বলে, মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হলো প্রতিদান দিবসের মালিক। সুবহানাল্লাহ। এখানে প্রতিদান দিবস বলতে কিয়ামতের মাঠকে বোঝানো হয়েছে। বাবারে, সব আমরা তো কেউ কারো কথা বিশ্বাস করি না। এখন বর্তমানে বাবার কথা সন্তান অনেক ক্ষেত্রে বিশ্বাস করতে চায় না, কারণ মানুষের কথার মধ্যে সত্য মিথ্যা থাকে। আবার সন্তানের কথা মা বাবা অনেক ক্ষেত্রে বিশ্বাস করতে চায় না, তার কারণ হলো মানুষের কথার মধ্যে মিথ্যা সম্পৃক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আমার আল্লাহ বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার আল্লাহর কথার পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কথার পরিবর্তন হয়, কিন্তু আমার আল্লাহর কথার পরিবর্তন হয় না। আল্লাহ আগে যা বলেছে এখনো সেই সিদ্ধান্তের মধ্যে আছে, একেবারে শেষ পর্যন্ত আমার আল্লাহ এক সিদ্ধান্তের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সকালে বলে এক কথা, দুপুরে বলে আরেক কথা, বিকালে বলে আরেক কথা, রাতে বলে আরেক কথা। এমনও মানুষ আছে এক কথার 10 বার চেঞ্জ করে, আসে না নাই? কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমরা কবরে যেতে হবে, আমরা কবরে যেতে হবে। কবর থেকে আমরা হিসাব নিকাশের জন্য কিয়ামতের মাঠে হাজির হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা সত্য। কিয়ামতের দিন কি সত্য? ওই দিনকে মিথ্যা মনে করা যাবে? যদি কেউ কিয়ামতের দিনকে, ওই হাসরের ময়দানকে অবিশ্বাস করে, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে ইরশাদ করেন সূরাতুন নাবার 17 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বাবা, এই ঘোষণা কার? আমি তেলাওয়াত করেছি কার বাণী? আরে বাবা, কথা বলেন না, তেলাওয়াত করেছি কার বাণী? আমার আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলে, নিশ্চয়ই ফয়সালার দিন নির্ধারণ করা আছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কোন দিন কিয়ামত হবে
সেটা আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে। দুনিয়ার কোনো মানুষ জানে না, কেবলমাত্র আমার আল্লাহই জানে। জবান খুলে বলেন তো সুবহানাল্লাহ। কোন দিন কিয়ামত হবে আমি জানি না, আপনারা জানেন না, কেউ জানে না। একজন জানে, তার নাম কি? আরে বাবা মোহাব্বতে বলেন, তার নাম কি? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ফয়সালার দিন নির্ধারণ করা আছে। কোন দিন কিয়ামত হবে নির্ধারণ করা আছে। এখন ভালো করে বুঝেন, কিয়ামত দিবসকে বলা হয় ফয়সালার দিন, প্রতিদান দিবস। হাসরের ময়দানকে বলা হয়, হাসরের দিন, হাসরের ময়দানের দিনকে বলা হয় প্রতিদান দিবস। কেন বলা হয়? ওই কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ ফয়সালা করবে, প্রতিদান দিবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানগুলো মেনে চলে, নবীর বিধানগুলো মেনে চলে, ধর্মীয় বিধানগুলো মেনে চলে, শরীয়তের আলোকে জীবন যাপন করে, আবার আল্লাহ ওই কঠিন কিয়ামতের মাঠে তাদের জন্য ফয়সালা করবে, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যারা এই পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানগুলো মেনে চলে না, নবীর সুন্নাতের আমল করে না, শরীয়তের বিধান মেনে চলে না, আমার আল্লাহ তাদের জন্য ওই কঠিন কিয়ামতের মাঠে জাহান্নামের ফয়সালা করবে। অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানগুলো মেনে চলে, নবীর আদেশগুলো মেনে চলে, শরীয়তের বিধান মেনে চলে, আমার আল্লাহ তাদের জন্য ফয়সালা করবে জান্নাত। আর যারা দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান মানে না, তাদের জন্য ফয়সালা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, আমরা কিয়ামতের মাঠে হাজির হতে হবে। একটু ভালো করে শুনেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে সূরা নাবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। বাবা জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যেদিন সিংহা ফু দেওয়া হবে, তখন তোমরা দলে দলে কিয়ামতের মাঠে হাজির হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, কি দিবে? সিংহা ফুৎকার দিবে। এমন ফুৎকার দিবে রে, আমরা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন ফু? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে সূরাতুন নাবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। বলুন তো ঘোষণাকার? সবাই বলেন তো ঘোষণাকার? আল্লাহ তাআলা বলেন, যেদিন সিংহা ফু দেওয়া হবে, তখন তোমরা দলে দলে চলে আসবে। এই আয়াতের ব্যাখ্যায় আলা হযরত লিখেছেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে এই যে আমরা তো কবরে তখন চলে যাব। কিয়ামত তো এত কাছে না। আমার বাংলাদেশের মধ্যে তো কিছু বিজ্ঞানী আছে, 26 সালে কিয়ামত হবে। শুনছেন না আপনারা? নাম টাম বলার দরকার নাই। এই কি বিজ্ঞানী বলে 26 সালে কিয়ামত হবে? এমন অদ্ভুত কথা ইউটিউবে শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই সমস্ত মূর্খ লা মাযহাবি থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, যেদিন সিংহা ফু দেওয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, তখন আমরা কিয়ামতের মাঠে হাজির হব। কোথায়? কিয়ামতের মাঠে হাজির হব। এরপর আল্লাহ বলেন 19 নম্বর আয়াতের মধ্যে সূরা নাবার, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা।
এবং আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে যাবে এবং আকাশ ফেটে আকাশের মধ্যে অনেকগুলো দরজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতে ব্যাখ্যা তাফসিরে এসেছে আকাশ ফেটে যাবে, আকাশে অনেক দরজা হয়ে যাবে, আর প্রতিটি দরজা দিয়ে আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মোট কথা হচ্ছে কিয়ামতের মাঠ তৈরি করা হবে, হাসরের মাঠ তৈরি করা হবে। আমরা সবাই কিয়ামতের মাঠে হাজির হব। কেন? আল্লাহ আমাদের বিচার করবে। আল্লাহ বলছে সূরা জিলজালের মধ্যে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ অনুপরিমাণ, কি পরিমাণ? অনুপরিমাণ যদি ভালো কাজ করে সে সেটাও দেখতে পাবে কিয়ামতের মাঠে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর কেউ যদি অনুপরিমাণ মন্দ কাজ করে, খারাপ কাজ করে, সেটাও সে কিয়ামতের মাঠে দেখতে পাবে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা দুনিয়ার মধ্যে যত কাজ করছি সব কিছু আমাদেরকে কিয়ামতের মাঠে দেখানো হবে। এই কথাটা শুনে ভয় লাগছে নি আপনাদের? না তো, ভয় লাগে না? অনেক অপেক্ষায় আছে কখন হুজুর কাবলা আসবে, দোয়া করবে আর তাবারুক পাবে। আল্লাহ তাআলা সবাইকে তাবারুকের লোভ বাদ দিয়ে ওয়াজের লোভ অন্তরে দান করবে, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দেখাবে। আমরা দুনিয়ার মধ্যে কি করি সব কিছু আমাদেরকে দেখানো হবে, ঘোষণাকার। এখন যারা আজান শুনে নামাজ পড়ে না, যারা মসজিদের পাশে দোকানে বসে টিভি দেখে, সিগারেট টানে, গালাগালি করে, তারা দেখবে আজান হয়েছিল বটে, কিন্তু আমরা তো মসজিদে যাই নাই। যারা রমজান মাসে রোজা রাখে না, তারা কঠিন কিয়ামতের মাঠে দেখবে কিভাবে সে রমজান মাসের দিনের বেলা ঘরের মধ্যে গিয়ে খেয়েছে, কিভাবে সে দোকানের মধ্যে পর্দা লাগিয়ে খেয়েছে, সব কিছু সে দেখতে পাবে। যারা দুর্নীতি করে, যারা জনগণের টাকা মেরে দেয়, যারা দেশের সম্পদ নষ্ট করে, যেই নেতা দেশের সম্পদ নষ্ট করে, জনগণের সম্পদ নষ্ট করে, ওই নেতা কঠিন কিয়ামতের মাঠে সব কিছু দেখতে পাবে। সে কিভাবে ষড়যন্ত্র করেছিল, কিভাবে সে দেশের সম্পদ আত্মসাৎ করেছিল, জনগণের সম্পদ আত্মসাৎ করেছিল, সব কিছু নেতা সেদিন কিয়ামতের মাঠে দেখতে পাবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ও বন্ধুরা, কেমন হবে কঠিন কিয়ামতের মাঠ? আমার আল্লাহ বলছি, কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা। ওই কঠিন কিয়ামতের মাঠে কত হৃদয় ধড়ফড় করবে। আবসারুহা খাশিয়া। ওই কঠিন কিয়ামতের মাঠে কেউ ভয়ে চক্ষুটা উঠাতে পারবে না। আয় হায় হায়, ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই সবার অপরাধগুলো দেখতে পাবো। আরে, যেই সন্তানটা মাকে ধমক দিয়ে কথা বলে, সে দেখবে কঠিন কিয়ামতের মাঠে কিভাবে মাকে ধমক দিয়ে কথা বলেছিল। যেই সন্তানটা বাবাকে ধমক দিয়ে কথা বলে, বাবার সাথে বেয়াদবি করে, ওই সন্তানটা দেখবে কিভাবে দুনিয়ার মধ্যে বাবার সাথে বেয়াদবি করেছিল। যে লোকটি রাতের আধারে মদ পান করে গাঁজা খায়, এদিকে আছে নাকি? আমি বলবো যে নাই, এদিকে আছে। যে লোকটি রাতের আধারে মদ পান করে গাঁজা খায়, সেও দেখবে সে কিভাবে মদ কিনেছিল, কিভাবে সে গাঁজা খেয়েছিল। আমার ভাইয়েরা বলুন তো, কেউ যেটা দেখে না সেটা কে দেখে?
কেউ যেটা বুঝে না সেটা কে বুঝে? আমার আল্লাহ দেখে না, বুঝে না এমন কিছু নাই। ওই কঠিন কিয়ামতের মাঠে সবাই সবার অপরাধগুলো দেখবে। বন্ধুরা, আরেকটা কথা ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, তুমি কি এই অপরাধটা করেছিলে? বান্দা বলবে, না আল্লাহ, আমি তো অপরাধটা করি নাই। আল্লাহ বলবে, সত্য করে বল, এই অপরাধ করেছিলে কিনা? বান্দা ভয়ে বলবে, না আল্লাহ, আমি অপরাধটা করি নাই। ভাইরা, দুনিয়াতে মামলা হলে এটা তদন্ত করতে গিয়ে সত্য হয় মিথ্যা হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর তদন্তের মধ্যে কোনো মিথ্যা নাই, কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কেমন বিচারক জানেন? সূরা ৩ সর্বশেষ আয়াত, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? অবশ্যই আমার আল্লাহ সমস্ত বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বিচারকেরা, সব বিচারক না, কিছু ভালো বিচারক তো আছে, কথা কোন ঠিক কিনা? একটা দেশ তো ভালো খারাপ মিলেই তো চলে, আমি সব বিচারকের কথা বলতেছি না। আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু বিচারক আছে, তারা ঘুষ যেদিকে এদের ডিগলারটাও সেদিকে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে অমুক বিচারক উনি ডাইরেক্ট খায় না, উনি উকিল দিয়ে খায়, আছে না নাই? আবার ভাইয়েরা, আমার আল্লাহ এমন একজন বিচারক, আমার আল্লাহ ঘুষ খায় না, আমার আল্লাহর বিচারের মধ্যে কোনো ঘুষ চলবে? বন্ধুরা আমার, ওই কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলবে, বান্দারে তুমি কি অপরাধটা করেছিলে? বান্দা বলবে, না আল্লাহ, আমি তো অপরাধটা করি নাই। আল্লাহ বলবে, বান্দারে ভালো করে বলো, এ অন্যায় করেছিলে কিনা? বান্দা বলবে, না আল্লাহ, আমি তো অন্যায়টা করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ইয়া মালাইকা, হে আমার ফেরেশতারা, তোমরা তার অডিও ভিডিওগুলো নিয়ে আসো। ফেরেশতারা অডিও ভিডিওগুলো নিয়ে আসবে। এক ফেরেশতা তার ভিডিওগুলো দেখাবে, সে কিভাবে অন্যায় করেছে, কিভাবে অপরাধ করেছে, কি কি অন্যায় করেছে, ফেরেশতা সব দেখাবে। তখন উপায় থাকবে? কথা বলেন না, উপায় থাকবে? শুধু তাই নয়, ওই কঠিন কিয়ামতের মাঠে যখন বান্দা শিকার যাবে না, তখন আল্লাহ হুকুম দিবে, জবান বন্ধ হয়ে যাও, অঙ্গ প্রত্যঙ্গের জবানটা খুলে যাও। বলেন সুবহানাল্লাহ। কুন ফায়াকুন, আমার আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সর্বশক্তিশালী, ঠিক কিনা বলে? ওই কঠিন কিয়ামতের মাঠে যেই বান্দা শিকার যাবে না, অন্যায়ের কথা শিকার যাবে না, আল্লাহর হুকুম পেলে হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে রে বন্ধু, চোখের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে সে এই অন্যায় করেছে, পা বলবে আল্লাহ সে আমাকে দিয়ে ওই জায়গায় গিয়েছে, চোখ বলবে আল্লাহ, চোখে সাক্ষী দিবে, চোখে, আল্লাহু আকবার বলবেন না? চোখ বলবে আল্লাহ সে আমাকে দিয়ে অমুক জায়গায় তাকিয়েছে, এই দেখেছে সেই দেখেছে। ওই কঠিন কিয়ামতের মাঠে হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে। বন্ধুরা, ওই কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ যার প্রতি দয়া করবে সে নাজাত পাবে, আর আল্লাহ যার প্রতি দয়া করবে না সে কশিন কালো নাজাত পাবে। মুসলমান ভাইরা, হুজুর কেবলা চলে আসবি, আমি সংক্ষেপ করে ফেলছি। ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই নাফসি নাফসি করব। বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি চলে, কিন্তু কবরের হাসরের ময়দানে বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি চলবে। এই পৃথিবীর মধ্যে মন্ত্রীর সাথে প্রটোকল থাকে, ঠিক না? এমপির সাথে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, কি ক্ষমতা! কিন্তু কঠিন কিয়ামতের মাঠে কোনো এমপি মন্ত্রী থেকে শুরু করে কারো কোনো ক্ষমতা থাকবে
সেদিন কেবলমাত্র আমার আল্লাহর ক্ষমতা থাকবে, আমার আল্লাহর ক্ষমতায় কিয়ামতের মাঠে চলবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, ওই কঠিন কিয়ামতের মাঠে বেনামাজিরা বেহুশ হয়ে যাবে। আয় হায় রে, আজান শুনে নামাজ পড়ি নাই, আজান শুনে নামাজ পড়ি নাই, রমজান মাসে তো রোজাটা রাখি নাই, সিগারেট টেনেছি, মদ পান করেছি, জুয়া খেলেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। অপরাধীরা কঠিন কিয়ামতের মাঠে বেহুশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই কঠিন কিয়ামতের মাঠ এমন একটি মাঠ বাবারে, ওই কঠিন কিয়ামতের মাঠে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, ভাই বোন পরস্পর কাউকে কেউ পরিচয় দিবে না, নেতা পরিচয় দিবে না কর্মীকে, কর্মী পরিচয় দিবে না নেতাকে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে 500 টাকা পেয়ে, 1000 টাকা পেয়ে আমরা নেতার পিছনে কত মিছিল করি, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খোঁজ খবর নিয়ে দেখলাম নেতার সব হলো হারাম টাকা, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু কর্মী 500 টাকা নোট পেয়ে কি বলছে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আছে না নাই? এরকম বলে কি না? এখন তো বাবা শ্রোতা 2 প্রকার। কিছু আছে তাবারক নিবে, তাবারক খাবে, আবার ফজর নামাজটাও আদায় করবে। আবার কিছু শ্রোতা এমন আছে তাবারক খেয়ে চোখটা বন্ধ করবে, আগামীকাল সকাল 11টার সময় চোখ খুলবে। এমন শ্রোতা আছে না নাই? আমি যে কিয়ামতের কথা বলতেছি এগুলো সব ভুলে যাবে তাবারক খায়া। আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আরেকটা হাদিস শরীফ বলেই আমি শেষ করে দিচ্ছি। ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই নাফসি নাফসি করব। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আমাদের আপন জনের অভাব নাই, কিন্তু কঠিন কিয়ামতের মাঠে আপন বলতে আল্লাহ এবং নবী ছাড়া কেউ থাকবে। ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সমস্ত মানুষেরা নাফসি নাফসি করব। মাবুদ গো, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। ওলামায়ে কেরাম কত ওয়াজ করে শুনিয়েছে, এই কাজ করা যাবে না, এই কথা বলা যাবে না, এটা শরীয়তে জায়েজ নাই। ওলামায়ে কেরাম বলেছে বটে, কিন্তু আমরা আমল করি নাই, আমরা মানি নাই, শয়তানের ধোঁকার মধ্যে পড়েছি, অন্যায় করেছি। সবাই কঠিন কিয়ামতের মাঠে নাফসি নাফসি করবে। কথা বলেন ঠিক কিনা? ওই কঠিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ নাফসি নাফসি করতে করতে সুপারিশ পাওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। বাবারে, দুনিয়ার মধ্যে আমরা বিপদে পড়লে যদি কেউ আমাদেরকে একটু পরামর্শ দেয় কত ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? বিপদের সময় একটু সাপোর্ট দিলে মনটা বড় আনন্দ লাগে। ওই কঠিন কিয়ামতের মাঠটা কি দুনিয়ার থেকে কঠিন হবে না সহজ হবে? যাদের বিরুদ্ধে চাঁদপুর কোর্টে মামলা হয়, যাদের বিরুদ্ধে চাঁদপুর কোর্টে মামলা হয়, আয় হায়, টাকা নাই, ক্ষমতা নাই, কি যে আফসোস, কি টেনশন, কার কাছে যাব, কে আমাকে একটু সহযোগিতা করবে, আমরা টেনশনে পড়ে যাই। কথা বলেন ঠিক কি না? যে বিপদে পড়ে সে বুঝে বিপদের সময়টা কেমন লাগে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে আমরা যত বিপদেই পড়ি, কঠিন কিয়ামতের মাঠের বিপদটা কি এর চেয়ে কম না বেশি? কত বেশি, অতুলনীয়, ভাষা প্রকাশ করার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই নাফসি নাফসি করব। কঠিন কিয়ামতের মাঠে আমাদের বিচার হবে। আল্লাহ যখন আমাদেরকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করা শুরু করবে, তুমি কেন নামাজ পড়ো নাই, কেন এই অন্যায় করেছো, কেন এই অপরাধ করেছো, আল্লাহ যখন কহার সুরত নিয়ে আমাদের বিচার করা শুরু করবে, আমরা নাফসি নাফসি করতে শুরু করব। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে বাঁচাও। হাদিসের মধ্যে এসেছে মুসলমান যারা
তারা সবাই নাফসি নাফসি করতে করতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ও আদম নবী, আমরা সবাই তো বিপদের মধ্যে পড়ে আছি, আমরা সবাই তো বিপদের মধ্যে পড়ে আছি, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এর উম্মত, আছে কঠিন কিয়ামতের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে একটি পরামর্শ দিচ্ছি। বাবা, বুখারী শরীফের হাদিস। তবে একটি পরামর্শ দিচ্ছি। উম্মতরা বলবে, কি পরামর্শ বলেন? আদম সালাম বলবি, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তিনি তোমাদের জন্য হয়তোবা সুপারিশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, গিয়ে বলবো, ইব্রাহিম নবী গো, একটু আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি তো মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন, আমাদের মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা ওই কঠিন কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, গিয়ে বলবো, গো মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম নবী বলবে, হে আল্লাহর বান্দারা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারবো। তখন লোকজন বলবে, কি পরামর্শ বলেন? ইব্রাহিম নবী বলবে, তোমরা মূসা নবীর কাছে যাও, কারণ তিনি তো কালিমুল্লাহ, মূসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, হয়তো তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াজ পছন্দ না হলে যা হয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এরপরে আমরা কঠিন কিয়ামতের মাঠে যাব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবো, মূসা নবী গো, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। মূসা নবী বলবে, আমি এই কঠিন মুহূর্তে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদের একটি পরামর্শ দিতে পারবো। আমরা বলবো, কি পরামর্শ? তিনি বলবেন, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও, অবশ্যই হয়তোবা উনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, কঠিন কিয়ামতের মাঠে আমার নবী উম্মতের জন্য কেমন দরদি হবে। আমি শেষ করে দিচ্ছি। হুজুর হতে চলে আসছে নাকি? হুজুর আসতেছে? আচ্ছা ভাইয়েরা আমার, এরপরে আমরা ঈসা নবীর কাছে যাব। ঈসা নবী বলবে, এই কঠিন মুহূর্তে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদের জন্য একটি পরামর্শ দিতে পারবো। আমরা বলবো, কি পরামর্শ নবী বলেন? ঈসা নবী বলবে, তোমরা আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, আমার বিশ্বাস তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। ওই কঠিন কিয়ামতের মাঠে যখন আমরা আমাদের নবীর কাছে যাব, আমার নবী আমাদেরকে দেখে বলবে, উম্মতেরা তোমরা কি জন্য আমার কাছে এসেছো? আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বিপদের মধ্যে পড়ে আছি, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। আমার নবীজি বলবে, আমি জানি তোমরা আমার কাছে এই জন্য এসেছো। বুখারী শরীফের হাদিস। আমার নবী তারপরে সেজদার মধ্যে পড়ে যাবে, সেজদার মধ্যে পড়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবে।